আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর যে রান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে আম্মু যখন ছিল তখন আম্মু একদিন রান্না করেছিল, সেগুলো আর কি ভিডিও করলাম। অনেক দিনই ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে অল্প একটু হলেও ভিডিও শেয়ার করি। আর এটা হচ্ছে একদিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পরে একটু ভিডিও করেছিলাম, সেটাই শেয়ার করছি। আর নাফিম বাবা হচ্ছে জাম্পিং এই রাইডসটা উঠেছিল, তো এখানে অনেকক্ষণ লাফালাফি করেছে, তো ওর কাছে বেশ ভালো লেগেছে এই জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে আমরা প্রায় আসি, কিন্তু ও এই জায়গাটা সহজে উঠতে চায় না, তো ও দিন একটু উঠলো, ওঠার পরে ওর কাছে বেশ ভালো লেগেছে, সেই জন্য এখানে অনেকক্ষণ খেলাধুলা করেছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাসায় চলে আসলাম। আর পরের দিন হচ্ছে রান্না বান্না করছিলাম। তো এখানে হচ্ছে বেগুন, আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব, এর জন্য তেলের ভিতরে সব মশলা আমি অলরেডি দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আলু আর বেগুনটা ধুয়ে একটু কষিয়ে নিলাম। তো আমার হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না সংসার সামলানো সব মিলে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য ওরকম ভিডিও আমি শেয়ার করতে পারছি না। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এদিকে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করছি, তো তেলের ভিতরে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু ঝাল বেশি দিলাম, পাবদা মাছ একটু ঝাল বেশি দিলে বেশ ভালো লাগে। তো ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে নেব। রান্নাবান্না শেষ হওয়ার পরে আমি চলে আসলাম বেডরুমটা গোছাতে। অন্যান্য রুমগুলো গোছানো হয়ে গিয়েছে, এই রুমের চাদরটা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন রায়ান হচ্ছে আমার সাথে সাথে, তো ওকে নিয়ে হচ্ছে কোলে নিয়ে কাজ করতে হয়, যতটুকু কাজ করা যায় ওকে নিয়ে অতটুকু করি। আর বাকিটা হচ্ছে ও যখন ঘুমায় এরপরে করি, কারণ ও হচ্ছে আমার কোল ছাড়া একদমই থাকতে চায় না, এর জন্য কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু বাসায় অন্য কেউ নেই যে ওকে রাখবে আমি কাজ করব। তো এদিকে হচ্ছে আমি বেডটা তুলে নিয়েছি আগেরটা, আর একটা ধোয়া বেড হচ্ছে আমি এখন বিছিয়ে দিচ্ছি। তো সারা দিনটা কিন্তু এভাবে আসলে টুকটাক কাজ সংসারে অনেক থাকে, এগুলো করতে করতে সময়টা চলে যায়। তো যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেন বাচ্চা তারপরে সংসার সব কিছু একসাথে মেনটেন করাটা কতটা কঠিন, যারা একা থাকে তাদের জন্য তো আরও বেশি টাফ। মোটামুটি হচ্ছে আমার এই রুমটা গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝেড়ে নিচ্ছি বেশ ভালো করে। আর অন্যান্য রুমগুলো হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি, ওগুলোও একটু আপনাদেরকে দেখিয়ে দিব। তো গোছানোর পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, পরিপাটি থাকলে আসলে ঘরটা বেশ ভালো লাগে বা ক্লিন থাকলে। তো মোটামুটি আমি যতটুকু পেরেছি রায়ানকে কোলে নিয়ে নিয়ে অতটুকু আমি গুছিয়ে রেখেছি। আর ডাইনিং রুমটাও হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি। ডাইনিংয়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি তৈরি করেছি, আগে একটা চাদর ছিল অনেক মোটা, ব্যবহার হতো না, ওটা দিয়ে হচ্ছে আমি এই টেবিলের কভারটা তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ড্রয়িং রুমটা হচ্ছে সবার আগে গুছিয়ে নেওয়া হয়েছে, এখানে বসে আমার দুই বাচ্চা কার্টুন দেখছিল, তো এই জন্য একটু হালকা অগোছালো হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।